আমাকে মেরো না আমাকে। বর্ষাকাল, চারিদিকে পানি আর পানি। গ্রামের রাস্তা, উঠান, ক্ষেত সব বর্ষার পানিতে ডুবে গেছে। মনে হয় পুরা গ্রামটাই যেন এটা ছোট নদী হয়ে গেছে। এই পানির মধ্যে ঘটলো এক অদ্ভুত ঘটনা। শান্ত 10 বছর বয়সী একটি ছেলে সারাদিন পানিতে মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে। সে জানে বন্যায় অনেক মাছ ভেসে আসে বাড়ির উঠানে। একদিন সকালে শান্ত ঘুম থেকে উঠে দেখে উঠানের এক কোণে পানিতে কিছু একটা নড়াচড়া করছে। সে দৌড়ে গিয়ে দেখে একটা বিশাল বড় মাছ। শান্ত খুশিতে চিৎকার করে উঠল, মা দেখো, বিশাল বড় মাছ। শান্ত মাছটি ধরে একটি পাত্রে রাখে আর তার মাকে বলে, এটি আমি খাবো না, মাছটি আমি পুষবো। ঠিক আছে, পানি ভরা পাত্রে মাছটি রেখে দাও ঘরের ভিতরে। আর তার মাকে বলল, মা মাছটির নাম বন্যা রাখবো। মা হেসে বলল, ঠিক আছে। রাত হয়ে গেছে। শান্ত ও তার মা খেয়ে ঘুমিয়ে পড়লো। হঠাৎ গভীর রাতে মাছটি লাফ দিয়ে পাত্র থেকে নিচে পড়ে গেল এবং একটি রাক্ষসীর রূপ ধারণ করলো। শান্ত ও তার মা গভীর ঘুমে। ডাইনির পেটে ছিল খুব খিদে। সে তাড়াহুড়ো করে হাঁটা শুরু করলো রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে তার মনটা খুশি হলো। রান্নাঘরে এত জিনিসপত্র আছে দেখে সে খুশিতে একটা একটা করে খাওয়া শুরু করে দিল। পেতনি মাছটি শান্তর ঘরের হাঁড়ি পাতিল সব খেয়ে নিল। খিদে পেয়েছিল, এখন পেট ভরেছে। এই বলে সে আবার মাছ হয়ে গেল। সকালে শান্ত আর তার মায়ের ঘুম ভাঙতে শান্তর মা রান্নাঘরে গিয়ে দেখে সবকিছু ঠিক আছে, কিন্তু তার ঘরের কোনো হাঁড়ি পাতিল আসবাবপত্র নেই। কি সর্বনাশ, ঘরে চোর ঢুকেছে, আমার সব নিয়ে গেল রে। কি হয়েছে মা, চিৎকার করছো কেন? দেখছিস না ঘরের কিছু নেই, চোর এসেছিল। শান্ত এটা শুনে তাড়াতাড়ি মাছের কাছে গেল। দেখে মাছটি সেখানে আছে। আমার বন্যা আছে, তাকে নিয়ে যায়নি, এটা ভালো। গ্রামের সবাই মা ছেলের মাছ ধরা, চুরি হওয়া সবকিছু নিয়ে কানাকানি করছে। আবার সন্ধ্যা হলো। শান্ত তার মা ঘরে গিয়ে বসে থাকলো। গভীর রাত। শান্ত ঘুমিয়ে পড়েছে, কিন্তু শান্তর মায়ের ঘুম আসছে না। এক সময় শান্তর মা ঘুমিয়ে পড়লো। তখনই মাছটি আবার পাত্র থেকে লাফ দিয়ে নিচে নামলো এবং পেতনির রূপ ধারণ করলো। ঘরের চারপাশে সে খাবার খুঁজছে, কিন্তু কোথাও খাবার পাচ্ছে না। কি খাবে ভেবে পাচ্ছে না।
তারপর পেতনি ঘরের সব জিনিসপত্র খেয়ে নিল। শুধু থাকলো খাট, তার উপর শান্ত ও তার মা ঘুমানো। পেতনি আবার মাছের রূপ ধারণ করে পাত্রের মধ্যে চুপ করে থাকলো। সকাল হলো। শান্ত ও তার মা ঘুম থেকে উঠে দেখে কোনো জিনিসপত্র নেই। এবার শান্তর মায়ের কান্নাকাটি শুরু হলো। কি হলো রে আমার, কি সর্বনাশ হলো রে। শান্ত দেখে তার মাছটি ঠিক আছে। শান্তর মায়ের কান্নাকাটি শেষ হলো। সে দুয়ারে বসে আছে আর ভাবতে লাগলো, সব কিছু নিয়ে গেল, মাছটি কেন চড়ে নিয়ে গেল না। এই ভেবে সে ঘরে ঢুকলো এবং মাছের দিকে তাকিয়ে ভাবলো, আজ দেখবো আমার সাথে কি হচ্ছে। গভীর রাত হলো। শান্তর মা শুয়ে ঘুমের ভাব ধরে বসে আছে। হঠাৎ দেখে মাছ লাফানোর শব্দ। তারপর সে চুপ করে থাকে। এখন দেখে মাছটি পেতনি হয়ে গেল। শান্তর মা শুয়ে শুয়ে দেখছে আর ভয়ে ছোট হয়ে আসছে। আজ তো ঘরে কিছু নেই, পেতনি কি খাবে? সে উতলা হয়ে গেছে। শান্তর মা ভয় পেয়ে গেল। পেতনি তখন দরজা খুলে বাইরে গিয়ে শান্তর মায়ের হাঁস মুরগি সব খেয়ে নিল। আবার ঘরে এসে মাছ হয়ে পাত্রে ঢুকে গেল। তখন শান্তর মা চুপি চুপি উঠে দেখলো বাইরে তার হাঁস মুরগি ঘর নেই। সে কষ্ট পেল। এখন কি করবে? তার মাথায় বুদ্ধি এলো, পেতনিকে পুড়িয়ে মারবে। সে সকাল হতে শান্তকে সবকিছু চুপি চুপি বলল। এবং তারা বাইরে আগুন জ্বালিয়ে দিল আর মাছটি এনে আগুনে ছেড়ে দিল। আগুনের ভিতরে কালো ধোঁয়া হলো আর পেতনি বলল, আমাকে মেরো না, মেরো না আমাকে, আমাকে মেরো না, মেরো না আমাকে। পেতনি এভাবে শেষ হলো আর তখনই তারা ঘরের সব ফিরে পেল।